হ্যালো বন্ধুরা, কালকে দেখিয়েছিলাম আপনাদেরকে, গতকাল আমি বুলজাই রিপোর্ট করেছিলাম। আজকে দেখাবো অস্ট্রেলিয়ান ওয়াটার লিলি এএক্সজি, ওইটা রিপোর্ট করব। ওই পুরনো মাটিতেই রিপোর্ট করব আমি। নতুন মাটি সবসময় অ্যারেঞ্জ করা হয়ে ওঠে না, তার জন্য পুরনো মাটিতেই আমি রিপোর্ট করব। পুরনো মাটিতে রিপোর্ট করব, কিন্তু দেখাচ্ছি আমি আগামী বছর আমার এইটাই ছিল আমার এএক্সজিটাকে আমি করব। গামলাটা আমি তুলে নিলাম। এবার তুলে নেওয়ার পর আমি পরিষ্কার করে নেব। এবার বন্ধুরা, এইটাকে আমি আরেকটা, যাতে মাটিটা আমার নষ্ট না হয় সেই জন্য আরেকটা আমি ওই কালো গামলায় ওইটাকে আমি রিপোর্ট করলাম। দেখুন, আগের বছরের আগামী বছরের অনেক সার এখনও বেঁচে আছে, যেগুলো গাছ খেতে পারেনি। অতএব পুরনো মাটিটা ফেলে দেওয়া একেবারেই উচিত না। অনেকে ফেলে দেয় পুরনো মাটি, কিন্তু এই দেখছেন যে আগের বছরের আগামী বছরের অনেক সার ওষুধ এখনও বেঁচে আছে, দেখতে পাচ্ছেন। সেই জন্য ওইটাকে আমি ডবল ব্যবহার করব, রিইউজ করবো। তার জন্য নতুন একটু সামান্য জৈব সার, কাউডাং কম্পোস্ট নতুন দিলাম। এবার পুরনোটা ওর মধ্যেই রাখবো। এই দেখুন, পুরনোটা আমি ওর মধ্যেই দিয়ে দিচ্ছি। পুরনোটা দিয়ে দিলাম, রিলে আর একটা বানিয়ে নিলাম। এবার পুরো গামলাটা, এটা পুকুরের পাঁক আছে, খুবই ভালো পাঁক। এই পাঁক সচরাচর পাওয়া যায় না, আপনারা প্লেন গার্ডেন সয়েল ভিজিয়ে রেখে করতে পারেন। হয়ে গেল আমার লেয়ারিং প্রক্রিয়া। এই যে দেখতে পাচ্ছেন জারের মধ্যে, এই জারের মধ্যে আমার ওই টিউবারটা রাখা ছিল, কিন্তু টিউবারটা খুব একটা ভালো জার্মিনেট হয়নি। কেন হচ্ছে না জানি না, বিদেশি ভ্যারাইটি দেখতে পাচ্ছেন, খুব একটা ভালো জার্মিনেট হয়নি। গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, দেখি রিপোর্ট করে লাগিয়ে গিয়ে করা যায় কিনা, বলে আপনাদেরকে পরবর্তী বার্তা আমি ঠিক সময় মতন দিয়ে দিব। বন্ধুরা, টিউবারটা দেখতে পেলেন খুব একটা ভালো কন্ডিশন নেই, এবং জার্মিনেটও খুব একটা ভালো হচ্ছে না। তার জন্য আমি এটাকে একটু ফাঙ্গিসাইড করে নিব। এই যে দেখতে পাচ্ছেন সাফ ফাঙ্গিসাইড, সামান্য একটু দিয়ে নিব। সাফ ফাঙ্গিসাইড করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এর কালার চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর ভালোভাবেই। এবার এতে আমি 5 মিনিট ফেলে দেব। যদি কোনো ফাঙ্গাস আক্রমণ হয়ে থাকে ওই ফাঙ্গিসাইডের দরুন কেটে যাবে। ফাঙ্গিসাইডের জলে আমি 5 মিনিট ফেলে রেখেছিলাম। ফাঙ্গিসাইডের জল থেকে এবার আমি টিউবারটাকে তুলব। এই তুলে নিলাম টিউবারটা, দেখতে পাচ্ছেন এই যে টিউবারটা তুলে নিয়েছি। এবার ফাঙ্গিসাইড হয়ে গেছে, এবার সামান্য একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। সামান্য একটু পরিষ্কার জল দিয়ে ফাঙ্গিসাইডটা ধুয়ে নিলাম। যেহেতু এটা বিদেশি ভ্যারাইটি, কী কারণে হচ্ছে বুঝতে তো পারছি না। কারণ এটা হয়ে গেল আমার প্রায় 10 থেকে 15 দিন, কিন্তু এটা জার্মিনেট হচ্ছে না। তার জন্য একটু চেষ্টা করছি যাতে জার্মিনেট হয়ে যায়, তার জন্য একটু হরমোন লাগিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রয়্যাল গোল্ড রুট হরমোন। এবার একটু এতে লাগিয়ে দিব, আশা করা যায় এতে এই রুট বেরিয়ে যাবে। যদি বেরিয়ে যায় ভালো, কারণ এতে আমার এই জাতটা বা অস্ট্রেলিয়ান ভ্যারাইটির ওয়াটার লিলি এসেছে, এটা হচ্ছে কালার চেঞ্জিং। তো এটা বাগানকে খুব সুন্দর শোভাবর্ধন করে। লাগিয়ে দিলাম হরমোন পাউডার, যাতে রুট ভালোভাবে হয়ে যায়। কিন্তু কী কারণে হচ্ছে না তো আমি বুঝতেই পারছি না। বিদেশি ভ্যারাইটি দেখলেন, আগামী দিনে যে আমার বুলজাই ইন্ডিয়ান টপিক্যাল ভ্যারাইটি ছিল ওটা,
খুব ভালোভাবেই জার্মিনেট হয়ে গেছিলো। এবার জাস্ট আলতো হাতে আমি এটাকে এতে লাগিয়ে দিলাম। এবার লাগিয়ে দিয়ে পটিং পট মেথডে যেইভাবে আমি লাগাই ওইখানে আমি এটাকে বসিয়ে দিই। তুলে নিয়েছি, এটা হচ্ছে আমার পটিং পট মেথডে, এখানে আমি লাগাই গাছগুলা। এবার আমি হোস পাইপ নিয়ে জলটা দিয়ে দিই, কারণ জল তো দিতেই হবে। লিলি, লোটাস এগুলো হচ্ছে জলের গাছ। এটা আমার ওয়াটার লিলি রিপোর্টিং। এটি নেক্সট ভিডিওতে, পরবর্তী আরও কিছু চারা আছে যেগুলো আমাকে রিপোর্ট করতে হবে। এবং তখন ওই গাছগুলো ডরমেন্সিতে না যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন চম্পু পাত্র দেখা যাচ্ছে এখনও আমার ফুল আছে। এদিকে দেখতে পাচ্ছেন এটাও আমার ফুল আছে। তো তার জন্য ওগুলো আমি রিপোর্ট করছি না, ডরমেন্সিতে গেলেই তবেই রিপোর্ট করবো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।